স্পিক, টক, টেল, সে এই চারটি কনফিউজিং ওয়ার্ড। একটু খেয়াল করুন, এই স্পিক, টক, টেল, সে এই চারটি ওয়ার্ড আমরা কিসের জন্য ব্যবহার করি? যখন আমরা কারোর সাথে কথা বলছি তখন ব্যবহার করি, বা কারোর সাথে কমিউনিকেশন করার জন্য আমরা এই চারটি ওয়ার্ড ইউজ করি। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা এই চারটি ওয়ার্ড কোথায় ইউজ করব তখন আমরা গুলিয়ে ফেলি। EduFlyz-এর আজকের ক্লাসে আমরা শিখব স্পিক, টক, টেল, সে এই চারটি ওয়ার্ডের ইউজ। আর এই চারটি কনফিউজিং ওয়ার্ড আমরা এই ক্লাসের মাধ্যমে শিখে ফেলবো কোথায় কিভাবে এগুলোর ইউজ করতে হয়। আরো তিনটি কনফিউজিং ওয়ার্ড সি, লুক, ওয়াচের একটি ক্লাস আমাদের EduFlyz চ্যানেলে অলরেডি আছে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমাদের ভিডিও লিস্ট থেকে সেই ভিডিওটি দেখতে পারেন। তো চলুন আজকে শুরু করি। স্পিক, টক, টেল, সে এই চারটি কনফিউজিং ওয়ার্ড কোথায় কিভাবে ব্যবহার করা হয়। এট ফার্স্ট আমরা যেটি শিখবো সেটি হচ্ছে টকের ইউজ। একটু খেয়াল করুন, টক ইউজড হয় হচ্ছে কনভারসেশন করার জন্য। আপনি যখন কারোর সাথে কথোপকথন করছেন বা কথা বলছেন তখন আপনি কি ব্যবহার করতে পারেন? টক ব্যবহার করতে পারেন। আপনি কারোর সাথে ফর্মাল বা ইনফর্মাল যে কোনো ধরনের কথা বলার ক্ষেত্রেই আপনি টক ইউজ করতে পারেন। আর টক ইউজ হয় হচ্ছে কনভারসেশনের ক্ষেত্রে, অর্থাৎ কারোর সাথে কথোপকথন করছেন তখন আপনি কি ব্যবহার করছেন? টক ইউজ করছেন। একটি এক্সাম্পলের মাধ্যমে আমরা আরো বিষয়টি সুস্পষ্ট বা ক্লিয়ার হতে পারবো। তাহলে ফার্স্ট আমরা একটি উদাহরণ নিয়ে নিই। উদাহরণটি আছে, উই আর টকিং অ্যাবাউট করোনা ভাইরাস। একটু খেয়াল করুন, এক্সাম্পলটি কি আছে? উই আর টকিং অ্যাবাউট করোনা ভাইরাস। এখানে আমরা কি করছি? আমরা আলোচনা করছি আমাদের যে বর্তমান মেজর যে ইস্যু বা সমস্যা করোনা ভাইরাস নিয়ে। একটু খেয়াল করুন, আমরা কথা বলছি উই আর টকিং অ্যাবাউট করোনা ভাইরাস। তার মানে এখানে আমরা কারোর সাথে কথোপকথন করছি। এই টকিং ইউজ করছি আমরা কারোর সাথে কথোপকথন করার জন্য। আর এটি বিষয়টি কি চলমান রয়েছে, যার জন্য আমরা টকের সাথে কি ব্যবহার করছি? আইএনজি। একটু ভেবে দেখুন, আমরা টকিং ইউজ করছি, বিষয়টি চলমান রয়েছে, চলমান ইস্যু বলে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করছি। বিষয়টি আরো ক্লিয়ার হবে আমরা যখন আরেকটি উদাহরণ নিব। টকিং টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর প্রবলেম। এখানে আপনি আপনার বন্ধুর কাছে আপনার যে সমস্যা রয়েছে সেই বিষয় সম্পর্কে কথা বলছেন। আর কথা বলার জন্য আমরা কি ইউজ করছি? টক। আর টকে বিষয়টি যেহেতু আপনি চলমান ক্ষেত্রে বোঝাচ্ছেন আপনার বন্ধুকে, সেহেতু আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করছি। একটু খেয়াল করুন, টকিং আমরা তখনই ইউজ করছি যখন আমরা কারোর সাথে কথা বলছি বা কথোপকথন করছি, সেক্ষেত্রে আমরা কি ইউজ করছি? টক ইউজ করছি। এই বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা বিষয়টি ইনফর্মাল বা ফর্মাল ক্ষেত্রে ব্যবহার করব। আর ইনফর্মাল বা ফর্মাল ক্ষেত্রে ব্যবহার করার জন্য আমরা সবসময় কি ইউজ করতে পারি? টক ইউজ করতে পারি। একটু খেয়াল করুন, এখানে যে আমাদের ফার্স্ট উদাহরণটি ছিল উই আর টকিং অ্যাবাউট করোনা ভাইরাস, এখানে আমরা টক না লিখে যদি লিখতাম উই আর স্পিক অ্যাবাউট করোনা ভাইরাস, তাহলে কিন্তু বিষয়টি হতো না। কারণ হচ্ছে আমরা যখন ফর্মাল বা ইনফর্মাল কথা বলছি কারোর সাথে, তখন আমরা কি ব্যবহার করছি? টক ইউজ করছি। তো টকের যে সমস্যাটা ছিল, আশা করি টকের সমস্যা আর এখন থেকে থাকবে না। আপনারা এখন এই টকের ইউজটি খুব সুন্দরভাবে করতে পারবেন। নেক্সট যে ইউজটি আমরা শিখবো সেটি হচ্ছে সে। সে কোথায় কিভাবে ইউজ হয় সেটি আমরা এখন শিখবো। সে ইউজ হয় হচ্ছে আপনার মাথায় যখন কোনো ধারণা আসে এবং সেই ধারণা আপনি যখন কাউকে মতামত দিবেন বা কাউকে ওই ধারণা সম্পর্কে পরামর্শ দিবেন, তখন হচ্ছে সে ইউজ করা হয়। একটু খেয়াল করুন, সে ইউজ হচ্ছে কখন? সে যখন আপনি কাউকে কোনো বিষয়ে মতামত দিচ্ছেন বা পরামর্শ দিচ্ছেন, সেই বিষয়ে যখন আপনি ব্যবহার করবেন বা কথা বলবেন সেই বিষয় সম্পর্কে, তখন ইউজ হচ্ছে সে। একটু উদাহরণ দিলে বিষয়টি একদম ক্লিয়ার হয়ে যাবে। চলুন একটি উদাহরণ নিয়ে নিই। উদাহরণটি হচ্ছে, হি সেড দ্যাট ইট মাইট টেক মি 2 months to lose 10 কেজি। আপনার ওজন বেড়ে গেছে, আপনি আপনার বন্ধুর কাছে যে বলছেন আমার ওজন বেড়ে গেছে, আমি এটি কমানোর জন্য, আমার ওজন কমানোর জন্য আমি কি করতে পারি? তখন আপনার বন্ধু বলছে তুমি এটি করতে পারো, কিন্তু তোমার সময় লাগবে হচ্ছে 2 মাস। তখন সে কি বললো? হি সেড দ্যাট ইট মাইট টেক মি 2 months to lose 10 কেজি। এখানে দেখুন, আপনার বন্ধু আপনাকে কিন্তু একটি মতামত দিচ্ছে যে তোমার ওজন কমাতে গেলে তোমার 2 মাস সময় লাগতে পারে। এখানে আপনার বন্ধু আপনাকে মতামত দিচ্ছে। আর আমরা জানি মতামত, আপনাকে যখন কেউ মতামত দেবে সেক্ষেত্রে সেই ব্যাপারগুলো কথা বলার জন্য আমরা কি ইউজ করি? তখন আমরা সে ইউজ করি। বিষয়টি আরো ক্লিয়ার হবে যখন আমরা আরেকটি উদাহরণ নিয়ে নিব। আমরা আরেকটি উদাহরণ নিয়ে নিই। হি সেড দ্যাট দিস মোবাইল ইজ গুড। এখানে একটু খেয়াল করুন, আমরা যে নেক্সট উদাহরণটি নিয়েছি সেই উদাহরণটিতে কি আছে? হি সেড দ্যাট দিস মোবাইল ইজ গুড। আপনি একটি
শাওমির ফোন কিনছেন, তো আপনার বন্ধু যে বলছে যে ভিভোর এই ফোনটি শাওমির থেকে ভালো, তখন সে বলছে হি সেড দ্যাট দিস মোবাইল ইজ গুড। এখানে দেখুন শাওমির যে মোবাইলটি ছিল তার থেকে ভিভোর ফোনটি ভালো বলে সেজন্য আপনাকে সে কি বলছে, তুমি এই মোবাইলটি থেকে ভিভোর মোবাইলটি নিতে পারো। এখানে সে আপনার বন্ধু আপনাকে কি দিচ্ছে, পরামর্শ দিচ্ছে, যার জন্য আপনাকে এখানে কি ইউজ করা হয়েছে, সে ইউজ করা হয়েছে। এখানে সেইড হচ্ছে সের পাস্ট ফর্ম। নেক্সট আমরা টেল কোথায় ব্যবহৃত হয় সেটি আমরা শিখবো। টেল ব্যবহার করতে হয়, টেল আমরা তখনই ব্যবহার করি যখন আমরা কোনো কিছু সম্পর্কে ইনস্ট্রাকশন দিচ্ছি বা ইনফরমেশন দিচ্ছি। একটু খেয়াল করুন, টেল আমরা তখনই ইউজ করব যখন আমরা কাউকে কোনো বিষয় কিভাবে করলে ভালো হয় সে সম্পর্কে বলছি বা কোনো তথ্য দিচ্ছি, তখন আমরা কি ব্যবহার করব, টেল ব্যবহার করব। বিষয়টি একদম ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা একটি উদাহরণের সাথে বিষয়টি দেখব। তো চলুন একটি উদাহরণ নিয়ে নিই। উদাহরণটি হচ্ছে ইউ মাস্ট টেল হার টু বি কেয়ারফুল উইথ দেয়ার ইস্যু। একটু খেয়াল করুন উদাহরণটি কি আছে, ইউ মাস্ট টেল হার টু বি কেয়ারফুল উইথ হার ইস্যু। এখানে আপনি আপনার যে বান্ধবী রয়েছে তাকে বলছেন তোমার এই বিষয় সম্পর্কে সচেতন হওয়া উচিত ছিল, তোমার এই বিষয়টি সম্পর্কে সচেতন হওয়া উচিত ছিল। আপনি তাকে সাজেস্ট করছেন বা বলছেন তোমার এই বিষয়টি এভাবে করলে ভালো হতো। তো এই ক্ষেত্রে আমরা কি ইউজ করছি, টেল ইউজ করছি। আর টেল কোথায় ইউজ হয় সেটি আরো ক্লিয়ার হবে যখন আমরা আরেকটি উদাহরণ নিয়ে নিব, তখন বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আরেকটি উদাহরণ নিই। আরেকটি উদাহরণ হচ্ছে Did you tell her about the new phone? একটু খেয়াল করুন, এখানে আপনি আপনার বন্ধুকে বলছেন তুমি কি জানতে যে তার এই নতুন ফোন সম্পর্কে তুমি কি কিছু জেনেছো। এখানে আপনি কি ব্যবহার করছেন, টেল ইউজ করছেন। Did you tell her about the new phone? আপনার বন্ধু একটি নতুন ফোন কিনে এনেছিল, সেটির জন্য আপনি তাকে বলছেন তুমি কি জানতে সে এই ফোনটি কিনেছে। ডিড ইউ টেল হার অ্যাবাউট দ্য নিউ ফোন। তাহলে এখানে আপনি আপনার বন্ধুকে কি বলছেন, আপনি আপনার বন্ধুকে একটি খবর দিচ্ছেন, আপনার অন্য বন্ধুকে খবর দিচ্ছেন যে সে এই ফোনটি কিনেছে, এই ফোনটি তার নতুন ফোন, তুমি কি এই সম্পর্কে কিছু জানতে, বা খবর পৌঁছাচ্ছেন, যার জন্য এখানে কি ব্যবহার করা হচ্ছে, টেল ব্যবহার করা হচ্ছে। সর্বশেষ যে ওয়ার্ডের ব্যবহারটি আমরা শিখবো সেই ওয়ার্ডটি হচ্ছে স্পিক। একটু খেয়াল করুন, শব্দটি হচ্ছে স্পিক। স্পিক আমরা কোথায় ব্যবহার করি সেই ইউজটা আমরা এখন শিখবো। স্পিক আপনি তখনই ব্যবহার করবেন, স্পিক যখন আপনি কোনো ভাষা সম্পর্কে কারো কাছে কিছু বলছেন। একটু খেয়াল করুন, স্পিক এই বিষয়টি আমরা অনেক ভুল করি, এই জন্য এই বিষয়টি একটু খেয়াল করে দেখুন। স্পিক আমরা কখন ব্যবহার করব, আপনি যখন ভাষা সম্পর্কে কথা বলছেন বা কোনো ভাষা সম্পর্কে কারোর সাথে কথোপকথন করছেন, কনভারসেশন করছেন, তখন আপনি স্পিক ব্যবহার করতে পারেন। স্পিক ব্যবহার করা হচ্ছে তাহলে কোথায়, স্পিক আমরা ব্যবহার করছি যখন আমরা কোনো ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কথা বলছি, তখন আমরা কি ব্যবহার করছি, স্পিক ব্যবহার করছি। বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে আমরা যখন একটি উদাহরণের সাহায্যে বিষয়টি দেখব। তাহলে চলুন একটি উদাহরণ নিয়ে নিই। আই ক্যান স্পিক ইন ইংলিশ কোয়াইট ওয়েল। একটু খেয়াল করুন, এখানে আমরা উদাহরণটি নিয়েছি I can speak in English quite well। এখানে আমরা যে ল্যাঙ্গুয়েজটি আছে একটু খেয়াল করুন, ল্যাঙ্গুয়েজ কি হচ্ছে ইংলিশ, আর ইংলিশ কি একটি ভাষা। তো এই ক্ষেত্রে আমরা ভাষার যখন কথা বলছি তখন আমরা কি ব্যবহার করছি, স্পিক ব্যবহার করছি। বিষয়টি একটু খেয়াল করুন, আই ক্যান স্পিক ইন ইংলিশ কোয়াইট ওয়েল, যখন আমি অনেক ভালো ইংরেজি বলতে পারি, তো এখানে আমরা কি ব্যবহার করতে পারি, স্পিক ব্যবহার করতে পারি। আর আমি পূর্বেই বলে নিয়েছি যখন আমরা ভাষা সম্পর্কে কথা বলছি তখন আমরা কি ব্যবহার করতে পারি, স্পিক ব্যবহার করতে পারি। বিষয়টি আরো ক্লিয়ার হবে যখন আমরা আরেকটি উদাহরণের সাহায্যে বিষয়টি দেখব। তো চলুন আরেকটি উদাহরণ নিয়ে নিই। উই নিড টু স্পিক উইথ দ্য টিম অ্যাবাউট দ্য নিউ কম্পিউটার। একটু খেয়াল করুন, আমাদের একটি টিম আছে, সেই টিমের মধ্যে একটি নতুন কম্পিউটার নিয়ে আসছে। তো কম্পিউটারের যে প্রোগ্রামগুলো আছে সেগুলো রান করছে না বা কোনো একটা সমস্যা হয়েছে, তো এই সমস্যা উত্তরানোর জন্য বা কাটানোর জন্য আমরা আমাদের টিমের মধ্যে কথোপকথন করছি। তো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি, স্পিক ব্যবহার করছি। এখানে আমরা স্পিকের পরিবর্তে যেহেতু কনভারসেশন হচ্ছে সেহেতু আমরা টক ইউজ করতে পারি, কিন্তু এখানে যেহেতু একটি কম্পিউটারের প্রোগ্রাম নিয়ে আমরা কথা বলছি সেহেতু আমরা সব থেকে ভালো হবে আমরা স্পিক শব্দটি ব্যবহার করলে। তাহলে আমি স্পিক ব্যবহার করছি কোথায়, স্পিক ব্যবহার করছি আমি যখন ভাষা সম্পর্কে কথা বলছি তখন আমি স্পিক ব্যবহার করছি। তাহলে আজকে আমরা টোটাল
চারটি ওয়ার্ড শিখলাম, একটু খেয়াল করুন যে চারটি ওয়ার্ড খুবই কনফিউজিং, আর এই কনফিউজিং ওয়ার্ডটি আমরা কোথায় কিভাবে ব্যবহার করব সেই ওয়ার্ডগুলো আমরা শিখে নিলাম। আর চারটি ওয়ার্ড হচ্ছে স্পিক, টক, টেল, সে। একটু খেয়াল করুন, চারটি ওয়ার্ড হচ্ছে স্পিক, টক, টেল, সে। তো আজকে আমরা চারটি কনফিউজিং ওয়ার্ড শিখলাম। চারটি কনফিউজিং ওয়ার্ড হচ্ছে স্পিক, সে, টেল, টক। এই চারটি কনফিউজিং ওয়ার্ড আমরা কোথায় কিভাবে ব্যবহার করব সেটি আমরা আজকে শিখে নিলাম। আমাদের নেক্সট ক্লাসে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আমি হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন আর EduFlyz চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে পারেন। ফেসবুক পেজের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমাদের আপনারা চাইলে গ্রুপেও জয়েন করতে পারেন। EduFlyz লাইভ গ্রুপে আপনারা চাইলে জয়েন করতে পারেন, সেটির লিংকও আমাদের ডেসক্রিপশন বক্সে নিচে দেওয়া থাকবে। আর সর্বোপরি আমাদের চ্যানেলে যে নতুন নতুন কন্টেন্ট আছে সেইগুলো সম্পর্কে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমরা সামনের দিনগুলোতে কোন কন্টেন্ট নিয়ে কাজ করতে পারি। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।